আমি এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। বিশ্বের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত একই জায়গা থেকে দেখা যায়। তো আসলে সকালের এই যে ভিউটা এত সুন্দর, না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। খুবই অস্থির একটা পরিবেশ। এদিকে কিন্তু সূর্য উঠে গিয়েছে। এখানে খুবই দ্রুত সকাল হয়, দ্রুত আলো দেখা যায় আর কি। এই ভিডিওতে আমি কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। চলুন আরেকবার শুনি রায়ের কাছ থেকে। ভাই, আমরা কোথায় যাচ্ছি? কুয়াকাটায়। আচ্ছা, ঘুম পড়েছিলে? হ্যাঁ, ঘুম পড়েছি। গুগল ম্যাপ থেকে দেখে নেব কুয়াকাটা সমুদ্র সৈকতের সঠিক অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকত বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় কলাপাড়া থানায় অবস্থিত, যা খুলনা শহর থেকে 220 কিলোমিটার দূরে। আমরা খুলনার 7 রাস্তা মোড় থেকে ডলফিন পরিবহনের টিকিট কেটেছিলাম। জনপ্রতি খরচ হয়েছিল 650 টাকা। খুলনা থেকে কুয়াকাটা যাওয়ার কয়েকটি পরিবহনের সময় এবং বুকিং নাম্বার এখানে দিলাম। আমরা যখন কুয়াকাটা পৌঁছাই তখন ঘড়িতে ভোর 5টা। সূর্যের রক্তিম আভায় বিকশিত হয়েছিল ভোরের আকাশ। আমরা দুদিনের জন্য দ্য বে ক্যাসেল এই হোটেল আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। এখানে আমাদের প্রতিদিন রুম ভাড়া গুনতে হয়েছিল 1500 টাকার একটু বেশি। আমাদের দুইজনের জন্য 2টা ডাবল বেড, যদিও আমরা 2জন ব্যাচেলার থাকবো এখানে। এই পাশে একটা সোফা আছে, টিভি আছে, একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, এটা ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ময়লা ফেলার জায়গা। এই পাশে বেলকনি, কিছুটা ন্যাচারাল ভিউ। বিচটা এদিকে, খুব বেশি দূরে না আর কি। ভোরের সমুদ্র দেখার জন্য আমাদের মোটেও দেরি সইছিল না। হোটেলে লাগেজ আর ব্যাগ রেখে আমরা গিয়েছিলাম সাগর পাড়ে। সমুদ্রের এই নান্দনিক সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিলাম। পৃথিবীতে যতগুলো সুন্দর মুহূর্ত আছে তার মধ্যে মনে হয় সূর্যোদয় অন্যতম। আর তা যদি হয় সাগর পাড়ে, তাহলে তো আর কথাই নেই। কি সুন্দর অপরূপ দৃশ্য। সমুদ্রের এই ঢেউয়ের রহস্য একদমই অজানা, যে কীভাবে হঠাৎ করে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। কোনো বাতাস নেই, তবুও দেখা যাচ্ছে যে হঠাৎ করেই ঢেউ ফেঁপে উঠছে। এখানে কিন্তু এই যে গা এলিয়ে বসার জায়গা করে রাখা হয়েছে, তার জন্য মাথা পিছু গুনতে হবে কিন্তু টাকা। মানে যেখানে আরাম সেখানেই পয়সা খরচ, সোজা কথা। যতদূর চোখ যায় ততদূর জল আর জল, জলরাশি। কতটুকু আসছে জানি না।
ভিডিওতে যাকে দেখছেন সে আমার জেঠু রায়। পুরো ট্যুরে তার দুরন্তপনা আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিল। ঠিক সাগরপাড়ে অবস্থিত কুয়াকাটা মন্দির। শ্রীকৃষ্ণের রাসোৎসব উপলক্ষে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সাগরপাড়ে এরকম দৃশ্য অহরহ চোখে পড়বে। মনের ভিতর একটু আফসোস তৈরি হলো। কে না চায় এরকমভাবে হাতে হাত রেখে সমুদ্রের সৌন্দর্য দেখতে। আমরা সকালে সাগর দেখে হোটেল রুমে ফিরে যাই। দুপুর পর্যন্ত রেস্ট নিয়ে নতুন উদ্যমে বের হয়ে পড়ি সাগর পাড়ের সৌন্দর্য দেখার জন্যে। প্রথমেই সম্পন্ন করি দুপুরের খাবার। হোটেলের বেশিরভাগ আইটেমই ছিল সামুদ্রিক মাছের। আমরা শুটকি ভর্তা আর কোরাল মাছ খেয়েছিলাম। শুটকি প্রতি প্লেট 100 টাকা আর কোরাল মাছ প্রতি পিস 260 টাকা, যা আমাদের কাছে একটু বেশিই মনে হয়েছিল। তবে আমার কাছে শুটকি ভর্তা সবথেকে বেশি ভালো লেগেছিল। আমরা এখন যাচ্ছি শুটকি পল্লী, লেবুর চর, ফিশ ফ্রাই, তারপর হচ্ছে লাল কাঁকড়ার চর, কুয়াকাটা পিচ, ঝাউবন আছে, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, আর হচ্ছে সূর্যাস্ত দেখবো আজকে বিকালের। এই হচ্ছে আমাদের প্ল্যান। কেমন লাগছে দাদা? খুব সুন্দর লাগছে। কুয়াকাটা সমুদ্র সৈকত তো আমি ভাবি না এত সুন্দর হবে, আসার পরে দেখে আসলে খুব সুন্দর লাগছে। আচ্ছা, পুরো বিকালের জন্য আমরা ভ্যান ভাড়া করেছিলাম। খরচ পড়েছিল 400 টাকা। এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের শুটকি পল্লীতে। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে শুটকি কীভাবে করা হয়, মাছ কীভাবে শুকানো হচ্ছে, এখানে প্রসেসিংটা দেখানোর চেষ্টা করেছি। এই মাছগুলোই কিন্তু চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এমনও হতে পারে যে এই মাছগুলো বিদেশে রপ্তানি হয়। হাঁটছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে। এরকম সারিবদ্ধভাবে ঝুলিয়ে অথবা মাছা করে শুটকি প্রস্তুত করা হয়। এখানে চলছে প্যাকেজিংয়ের কাজ। শুটকি পল্লীতে কাঁচা মাছের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এভাবে হরেক রকমের মাছ কেটে শুটকি প্রস্তুত করা হয়। কিছু ঝিনুক কুড়াবো।
এই যে অসংখ্য ঝিনুক সাদা হয়ে আছে একদম। ওয়াও, কি সুন্দর, মনে হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে আর কি। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লেবুর বনের দিকে। আসলে লেবুর বনে কিন্তু লেবু নেই, শুনেছি কোনো একটা ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে লেবুর বন। তো এইদিকে আমরা যত দূরে এগোবো তত দূরেই হচ্ছে লেবুর বন। কেমন লাগছে তোমার? রাইট, ভালো লাগছে? আচ্ছা, এটা সুন্দর একটা পরিবেশ। এরকম বিকেল আমাদের জীবনে বারবার আসুক। গাড়ি টাইনে পারবে না? দারুণ। এখান থেকে লেবুর বনে লেবু নাই, তাই? লেবু গাছ লেবুর বন আছে গেও গাছ। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। তারপরে লাইনটা বলবেন? এখানের শেষের উপরে, শেষের ভিতরে। এইসব জায়গায় আসবো এরকম ওরে বাবা, এই হচ্ছে এর ভিতর দিয়ে আমাদের এই যে পাইলট ভাই নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে। চাকা ডেবে গিয়েছে অর্ধেক, তারপরও আর কারা বলেছিল যে বাইক ম্যানেজ করবে? না না, আমরা তো কোনো রকম চেষ্টাই করিনি। বাইক তো ম্যানেজ করা যায়, আপনাদের মুখের দিকে তাকায় তো করিনি। এরকম বিস্তৃত মাঠ দেখে মনে হয় যে ফুটবল খেলি। আমাদের এলাকায় তো হচ্ছে আসলে খেলার মাঠের খুবই অভাব। এদিকে হচ্ছে খেলার মানে বিস্তৃত মাঠ আছে, কিন্তু খেলার মানুষ নাই। এই জায়গাটা দেখুন কি সুন্দর, পুরোটা এত সুন্দর তো কি বলবো। খালি পায়ে হাঁটলে মনে হবে যে আরো সুন্দর। কিছুটা বালি, কিছুটা কাদা, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আমি একদম সমুদ্রের কুল থেকে বলছি। রাইমা, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এটা আমরা কোথায় এসেছি? কোথায়? কি দ্রুত নৌকাটা চলে আসছে। নৌকা না, ট্রলার। এইগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। গভীর সমুদ্রে এরা মাছ ধরতে যায়। দেবদাস নেমে গিয়েছে, কত সহজে একদম সূর্যকে অতিক্রম করলো ট্রলার। কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীর অন্যতম আকর্ষণ হচ্ছে এই লাল কাঁকড়া। চিকচিকে সাদা বালির ওপর 8 পা দিয়ে কাঁকড়ার দৌড় দেখা পর্যটকদের কাছে অনেক আনন্দের। তবে এই প্রজাতির কাঁকড়া বর্তমানে বিলুপ্তির পর্যায়ে পৌঁছেছে। সূর্য প্রায় অস্তমিত, পশ্চিমে হেলে গিয়েছে। আমি আগেই বলেছি, সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে একমাত্র বিশ্বের সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত একই সাথে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি সূর্য কিন্তু আসছে না ঠিকঠাক আর কি।
তো আর আরেকটা বিষয়, আমি এখন আছি যে এই পাশে ঝাউবন, যেটা দর্শনার্থীদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। সাদা বালু, এ পাশে সমুদ্র, ও পাশে সুন্দরবন, আসলে দারুণ। এখানে কিন্তু এই যে ফটোগ্রাফাররা আছেন, আপনাদের যাদের ক্যামেরা নাই তারা চাইলে হচ্ছে এনাদেরকে হায়ার করতে পারেন। এরা কিন্তু হচ্ছে এই যে ছুটে ছুটে সবাইকে ছবি তোলার জন্য ব্যস্ত আছে। অবশ্যই প্রত্যেকটা ছবির জন্য এরা চার্জ করে। তো আসলে এটা একটা ভালো পজিটিভ দিক, যেটা হচ্ছে যাদের ক্যামেরা নাই, ভালো ছবি যারা রাখতে চান, স্মরণীয় হয়ে থাক এরকম কোনো কিছু মুহূর্ত, দেখতে পাচ্ছি যে টাইটানিকের স্টাইলে তারা কিন্তু ছবি উঠেছেন। তো এটা আসলে অনেক ভালো বিষয়। এছাড়াও বীজটি মোটামুটি পরিষ্কার আছে। তো এটা আমরা যদি সবাই একটু সচেতন হই, তাহলে দেখা যাচ্ছে যে আরও অনেক সুন্দর হবে। এই যে মাছ ধরা ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এরা কিন্তু আস্তে আস্তে লোকালয়ের দিকে চলে যাচ্ছে। সারাদিন হয়তো সমুদ্রে মাছ ধরেছে। এখানে অসংখ্য গাড়ি, বেশ কিছু দোকানও আছে। এরপরে আর মানুষ যায় না, মানে আমাদের বিকালের আমাদের 9টা জায়গা ঘোরার কথা ছিল, তার থেকে আমরা এখানে এসে শেষ করেছি। এই যে এই সুন্দর মুহূর্ত, এই যে সূর্যাস্ত, এটা আসলে এত সুন্দর, বিশ্বাস করুন এর মতো মুহূর্ত আসলে জীবনে কমই আসে। যারা এরকম কুয়াকাটা সমুদ্র সৈকতে আসবে তারা এরকম ভিউ দেখতে পাবে। এই যে আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে গরুগুলো কিন্তু তারা কিন্তু তাদের গৃহে ফিরে যাচ্ছে। কি সুন্দর, সূর্য প্রায় অস্তমিত, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমুদ্রের ওপারে সূর্য ডুবে যাবে। শুধু এটুকু মুহূর্ত দেখার জন্য অনেকেই কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসে। আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একদম সমুদ্রের তীরে। বিস্তৃত মাঠ, এত সুন্দর। পার্সোনাল বাইক থাকলে চলাচলটা আরও অনেক বেশি সুবিধা হয়, ইচ্ছা মতো যে কোনো জায়গায় মুভ করা যায়। তো যদি কারো সেরকম অপশান থাকে তো অবশ্যই বাইক নিয়ে ঘুরবেন, খরচ বেঁচে যাবে, ইচ্ছা মতো মুভ করতে পারবেন। হ্যাঁ, রায়ের কিন্তু পুরো এত আনন্দ রায়, আমরাও রায়ের সাথে এই মুহূর্তটাকে উপভোগ করছি। 4 আঙুল সূর্য একদমই ডুবে গেল। এরকম বলেন, আপনি বলেন কি অবস্থা? আসলে আমি আগে 2বার কুয়াকাটা এসেছি। আচ্ছা, 2013 সালে, 2019 সালে। আমি যখন শেষ মনে পড়ে 2019 সালে এসেছিলাম, তখন এই যে এখন যেরকম দেখা যাচ্ছে যে জলের একদম কাছে চলে এসেছে, এতটা কাছে আমরা দেখতে পাইনি, কারণ মেঘের কারণে মনে হয়েছিল যে আরও আগে জলের বেশ উপরে থাকতে আর কি সূর্য মেঘের আড়াল চলে গিয়েছিল। কিন্তু আজকে আমরা এরকম একটা ভিউ পাচ্ছি যে আমরা আস্তে আস্তে পুরো সূর্যটাকে জলের মধ্যে ডুবে দিতে দেখতে চলেছি। তো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আস্তে 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 আস্তে। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় আমাদের ঠাকুর দর্শন হয়েছিল। হরিনামে মন হয়েছিল উতলা। এই মন্দিরে রাস উৎসব উপলক্ষে প্রতি বছর
হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আমরা রাতে লাক্ষা মাছের ফিশ বারবিকিউয়ের স্বাদ নিয়েছিলাম। মাছ সহ বারবিকিউ বাবদ আমাদের গুনতে হয়েছিল 1400 টাকা। তার সাথে আমরা আলাদা 300 টাকার লইট্টা ফ্রাই নিয়েছিলাম, সাথে রুটি আর কোক খাবারে আলাদা মাত্রা যোগ করেছিল। বিষয়টা একটু এক্সপেন্সিভ হলেও স্বাদের দিক থেকে ফিশ বারবিকিউ 10-এ 10। এভাবেই আমরা কুয়াকাটা ট্যুরের প্রথম দিন অতিবাহিত করেছিলাম এবং যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পরবর্তী দিনের ভিডিওতে আরও বিশেষ কিছু থাকবে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।